ছিলাম না, আমি অসুস্থ, ডাক্তার দেবাইটা মাইক দিতে গেছি। এখান থেকে বাইতুন একজন সদস্য ফোন করছে যে মাইকিং করে পাবলিসিটি করছে 3 দিনের ভিতরে আপনাদের যাদের গাছগাছড়া আছে, কৃষ্টি আছে, যাদের ঘর বাড়ি আছে, তারা 3 দিনের ভিতরে এইগুলি সরাই হেলান। হেরা যদি করে তাহলে আপনাদেরকে এরা কিছুই দিবে না। গাছ হোক গাছড়া হোক যাই হোক তারা সবাই নিয়ে যাবে। এই সংবাদ শুনি বাবা, আমি কালকে অসুস্থ শরীরে চলে এসেছি। আমাদের মালিকানা মাইকিং করে বলা হয়েছে যে আপনাদের এই খাল কাটা হবে, 30 ফুট খাল 35 ফুট নেওয়া হবে, এবং এই জায়গার ভিতরে যে যে গাছ গাছড়া পড়বে এগুলো আপনারা নিজ দায়িত্বে কাটি সরাই নিয়ে যেতে হবে। এখন আমাদেরকে কোনো সরকারিভাবে কোনো নোটিশও দেওয়া হয় নাই, কোনো ইউপির চেয়ারম্যানও আমাদেরকে আসে কিছু বলে নাই। দেখা গেছে যে এরা বলতেছে যদি এগুলো না সরান তাহলে এগুলো বেকু দিয়ে কাটি এরা নিয়ে যাবে। জায়গাটা তো আমাদের নিজস্ব জায়গা, এগুলো তো মনে করেন এগুলো অনেক কষ্ট করে এরা ভরাট করছে। এই ভরাট করার কৃত জায়গাগুলো এরা যদি এখন বেকু দিয়ে মাটিগুলো কাটি নিয়ে যায় তাহলে দেখা গেছে আমরা ক্ষতিগ্রস্ত। এটা তো আমগো ব্যক্তি মালিকানা জায়গা। এখন আঙ্গুরে বলতেছে খালের কাছে ঘর করছে, এখন ঘর সরাইতে হইব। সবাই বলতেছে, আমরা দেখতেছি এখন খাল কাটতেছে, বলতেছে 35 ফুট পর্যন্ত এদেরকে ছাড়ে দিতে হইব। এখন একটা আমাদের ব্যক্তি মালিকানা জমির মাধ্যমে আমাদের বাড়ি। এখন আমরা লোকেরা বলতেছে, সবাই বলতেছে, বলার কারণে আমরা এখন ঘর সরাইতে বাধ্য হয়েছি। আমাদের সমস্যা হচ্ছে খাল খনন করে সরকার, আমরা এটার পক্ষে, কিন্তু এই খাল খনন করতে যাইয়া গাছ কাটা হইতেছে, তারপরে বেকু দিয়া যখন কাটা হয় তখন এখানে অনেক ক্ষতিও হইতেছে। যদি শ্রমিক দিয়ে কাটতো তাহলে এত হয়তো ক্ষতি হইতো না। আমাদের বাড়ির রাস্তা কেটে দিছে, আমরা প্রায় 400 মানুষের বসবাস ভিতরে। এখন আমরা তো বাড়ি থেকে বাইর হওয়া মুশকিল হয়ে গেছে। এখন আমাদের এই সমস্যাগুলো সমাধান করে এরপরে খাল খনন করুক, আর খাল খনন শ্রমিক দিয়ে করুক। শ্রমিক দিয়ে করলে এটাতে সুবিধা হইব, এক শ্রমিকের রুজির ব্যবস্থা হইল, দ্বিতীয়ত হচ্ছে আপনার এই খালটা সুন্দর মতো খনন হইল। খালটা আরো উত্তরে আছে, কিন্তু দেখা গেছে খালের মাটিটা এই রাস্তার বগলের থেকে নেওয়ার কারণে রাস্তাটা ঝুঁকিপূর্ণ হবে। আর যে রাস্তাটা সরকার নিছে সেটা আমাদের জমির উপর থেকে নিছে, আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। ভবিষ্যতে এই রাস্তাটা যখন ভেঙে পড়বে তখন আমাদের পরবর্তী যে জায়গাটা আছে রাস্তার দক্ষিণ পাশে সেটার উপর যা এফেক্ট করবে। এই কারণে আমরা বলছি যে সত্যিকার অর্থে রাস্তা যতটুকু খাল যতটুকু সেই হিসাবে সরকার খনন করুক, তাতে সমস্যা নেই। সবার জন্য খাল খনন রাস্তা সবার জন্য, সবাই স্বার্থে। সরকার খাল কাটুক, আমার কোনো আপত্তি নেই, এটা জনগণের উপকার সাথে করে। কিন্তু এই জায়গাটা, এই যে রাস্তার বগলে যে উত্তরে যে জায়গাটা কেমন, এই জায়গাটা যে গাইডওয়াল দিচ্ছে, গাইডওয়াল ভিতরে মাটি না হেলায়, এই মাটিটা মনে করো পুত্র হেলায়, মালিকানা জমির মধ্যে মাটি হেলায়, কিন্তু রাস্তার বগলটা নষ্ট হয়ে যায়, রাস্তাটা থাকবে, রাস্তাটা চলায় মনে করো গাড়ি ওখানে হলি যায়, মেলা গাড়ি হলি গেছে। রাস্তাটার সাইডে যে গাইড ওয়ালটা, এই গাইড ওয়ালটার অনেক জায়গা খালি করে ফেলছে। এখন এটা যদি খালি করে ফেলা ওদের ভবিষ্যতে এই রাস্তা টিকবে না, এই রাস্তা ভাঙি খালে পড়ে যাবে। শ্রমিক নিয়ে কাজ করবার কথা, একদম ছবি নিছে, আইডি কার্ড নিচে, ফটো করে নিছে, আঙের শ্রমিক একজন কামা লাগিয়েছেন। তারা যায় নিজে নিজে, তারা কাম করে, তারা টিয়া বেগুন পকেট করে বাদ দিয়ে চলে যেতে। কার্ড নিছে, কার্ড দিছি, আমরা কইছি কাজ করাইব, কাজ তো আমরা করি, কাজ তো বেগুদি অঙ্ক করতেছে। আপনারা যেরকম এখানে শ্রমিক পান নাই, আমিও এখানে শ্রমিক দেখিনি। ঠিক আছে, শ্রমিক কোথায় গেছে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করব। কর্তৃপক্ষ না, ইউনিয়ন কর্তৃপক্ষকে জানতে চাইবো যে আপনার শ্রমিক পাইলাম না কেন আমি। ঠিক আছে, ওকে। নোয়াখালী সদর উপজেলায় আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে 28 কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে, যার উদ্বোধন হয়েছে গত 3 তারিখ। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় অনুষ্ঠান প্রধান অতিথি থেকে উদ্বোধন করেছেন। সরকারি নীতিমালা অনুযায়ী কিভাবে কাজ করতে হবে দিক নির্দেশনা দিয়েছি। আমাদের পিএ সাহেবও একাধিকবার বসেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আসলে কাজ শুরুর পরে কিছু অভিযোগ আমি পেয়েছি, যেটা আসলে প্রাথমিকভাবে অভিযোগটা পেয়ে সেটা একটু দুঃখজনকই লেগেছে। যে তো পরবর্তীতে আমি জানার পরে এটা তাৎক্ষণিকভাবে পিএ সাহেবের সাথে যোগাযোগ করি, এই বিষয়টা অ্যাড্রেস করতে বলি। সেই সাথে আমাদের ইউনিয়ন অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তাকে ফিল্ডে পাঠাই। পরবর্তীতে গত 2 দিন আগে আমাদের সহকারী কমিশনার ভূমি, সেও ফিল্ডে যেয়ে আসলে যে বাস্তব সমস্যাগুলা যেখানে হচ্ছে সেইগুলাতে দিক নির্দেশনা দিয়ে আসে।
এবং আজকে সকালে আমরা পূর্ণাঙ্গ সবগুলা কমিটির সকল সদস্য, এখানে শিক্ষক প্রতিনিধি আছেন, নারী প্রতিনিধি আছেন, সকলকে নিয়ে বসি এবং তাদেরকে স্পষ্টভাবে দিক নির্দেশনা দেওয়া হয় যে সরকারি নীতিমালা, যেখানে শ্রমিক ব্যবহার থেকে শুরু করে যে যে নীতিমালা আছে সেটা তারা সম্পূর্ণভাবে শতভাগ মেনটেন করে তারা তাদের কাজ বাস্তবায়ন করবে এবং কোনো ব্যক্তিগত জমিতে কোনোভাবেই সেইখানে আপনার বাধ্য করে কোনো ব্যক্তিগত জমির কোনো কিছু সেখানে অপসারণ করা যাবে না বা বাধ্য করা যাবে না। তারপরে আপনাদের মাধ্যমে আজকে আসলে আমি জানলাম যে শ্রমিকের একটা ইস্যু, তো আমি এটা আজকেই তদন্ত করে দেখব। তদন্ত করে যদি কোনো অসঙ্গতি প্রমাণ পাই তাহলে আমি অবশ্যই এটা বিধিগতভাবে ব্যবস্থা নিব এবং সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে তাদেরকে আমি যথাযথ ব্যবস্থা আমি তাদের বিরুদ্ধে অবশ্যই নিব। আর এছাড়া আমরা আগামী সপ্তাহে রবিবারে পুরো কমিটি পূর্ণাঙ্গ একটা ভিজিটের ডেট রেখেছি। আমরা সবাই মিলে যাব এবং স্থানীয়ভাবে যেই যে সমস্যাগুলো আছে সেইগুলো সলিউশন হবে ইনশাল্লাহ।